ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই সুপ্রভাত। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি, আর আজকে তো সেই স্পেশাল দিনটা চলে এসছে। তো চলো তোমাদের বলবো সব কিছুই যে আজকে কী দিন। তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। তো এই যে দেখো, এখানে মাটনটাকে ভালো করে দিদি মেরিনেট করে নিচ্ছে মশলা টশলা দিয়ে, সব কিছু দিয়ে, হলুদ টলুদ দিয়ে। আরও কী কী দিয়েছে আমি বলতে পারবো না ঠিক। আর এখানে আলু কেটে রাখা আছে। আর এখানে দেখো পুকু দুষ্টুমি করছিল, ও আবার দেখছে তাকিয়ে তাকিয়ে। ওখানে ছাগলের বাচ্চা ছিল ওদের, তাই আবার তাকিয়ে তাকিয়ে দেখছিল। তো এখানে দেখো আমি তো ভিডিও করছিলাম, আর প্রচুর রোদ বাইরে। তো এই যে তারপরে দেখো এখানে পুকুকে নিয়ে ভাই খেলা করছিল ওর গাড়িটা নিয়ে, কারণ ও খুব দুষ্টুমি করছিল। তারপরে বারবার ভাইয়ের কোলে উঠছিল। ও কিন্তু এখন একটু বড় হয়ে গেছে, তো একটু দুষ্টুমি করে বেশি। আর হচ্ছে এখানে দিদি হচ্ছে পেঁপে কাটছিল, কারণ ওটা মাটনের মধ্যে দেবে, তাহলে মাটনটা ভালো সিদ্ধ হয়ে যাবে ওর কারণে। আর এই যে আমি এখানে ভিডিও করছিলাম, দেখতেই পারলে। আর এরা দুজন এখানে বদমাইশি করছে। আর ভাইকে নিয়ে তো আর কোনোদিনও যাবো না, কারণ ভীষণ দুষ্টুমি করে। মানে কী বলতো, পুকু তো একা একা থাকে, আর ও দেখলে পরে আরও একটু বেশি বদমাইশি করে। আর ওরা দুজনাই সমান বলতে গেলে, দুষ্টুমি করে, কেউ তো বোঝে না। তো ওদের দুজনকে সামলাতে সামলাতে আমাদের ঘাম ছুটে গেছে রীতিমতো। আর দিদি দেখো এখানে উনুনে রান্না করতে চলে এসছে। আর কী বলতো, গ্যাসেই রান্না করে দিদি, কিন্তু আজ উনুনেই রান্না করলো, কারণ যেহেতু মাটন রান্না করবে একটু বেশি সময় ধরে কষাতে হবে, ওর কারণে বললো চ উনুনেই যাই আজকে। তো এখানে মাটনটার আলু ভাজছিল, দেখতেই পারলে। তারপরে আলু এসে দেখি আলু ভাজা হয়ে গেছিলো। তারপরে ওখানে দেখতে গেছিলাম, মাছ ছিল আর কি, বড় একটা মাছ ধরে রাখা ছিল। তো দিদি বললো যা দেখে আয় মাছটা। তোমরা দেখতেই পারলে কত বড় একটা মাছ। তো এখানে মশলা কষাচ্ছিল, আদা রসুন পেঁয়াজ যা যা দেওয়া লাগে সব কিছু দেওয়া ছিল। তারপরে ভেতরে লঙ্কার গুঁড়ি, লবণ, তারপরে হলুদ টলুদ দিয়ে সব মিক্সড করে তারপরে এখানে নাড়িয়ে নিল, অনেকক্ষণ ধরে কষালো। আর কি বলতো, মশলাটা ভালো করে কষা হলে কিন্তু খেতেও খুব টেস্ট হয়। আবার কেউ ভেবো না কড়াইটা তো কালি কেন, এই সেই কমেন্ট করো না উল্টোপাল্টা, কারণ উনুনে রান্না করতে গেলে কিন্তু কড়াই কিন্তু কালিই হয়, সেটা সবাই জানো। যারা বেশিরভাগ উনুনে রান্না করো তারা খুব ভালো করেই জানো উনুনে রান্না করলে এই অবস্থাই হয়। তো চলো, যেহেতু কাঠের জালে রান্না করছে আর তাড়াতাড়ি হয়ে যায় উনুনে রান্না করলে, যেন তারা আমাদের একটু তাড়াহুড়োও ছিল। তো দিদি একটু রান্না করছিল, দেখতেই পাচ্ছ। আর প্রায় 11:30 বাজে আর কি, এরকম প্রায়। তো সকালে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর দিদি এখানে রান্না করতে চলে এসেছিলো, আর আমি বসেছিলাম। ভাইও খেলা করছিল, আর পুকুকে নিয়ে মাইমা ঘরে ছিল আর কি, কারণ ওর ঠাম্মির কাছে খুব ভালো থাকে। ওর ঠাম্মিকে খুব ভালোবাসে, তো ওনার কাছেই খুব ভালো থাকে। তা ওনার কাছে দিয়ে দিদি রান্না করতে চলে এসছে আর কি। দিদি রান্না করবে মাটনটা, আর মাটনটাকে মেরিনেট করে রাখাই ছিল, এই যে দেখতেই পারলে। এখন মাটনটাকে ঢেলে দেওয়া হয়ে গেল, এখন ভালো করে কষানো হবে এটাকে। আজকে প্রায় 44 ডিগ্রি তাপমাত্রা ছিল, আর এই গরমের মধ্যে বসে বসে দিদি রান্না করছিল, তার মধ্যে আমরাও ছিলাম। এদিকে ঘাম টপ টপ করে পড়ছে, দেখতেই পারছো, দিদির দিকে তাকালেই বোঝা যাবে যে ঘাম পড়ছিল টপ টপ করে। আমারও ভীষণ গরম লাগছিল। তো এখানে দিদি দেখো মাটনটা ঢেলে দিল, আর এখন ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এই যে ভাই এখানে দুষ্টুমি করছিল, তাই দিদি বারবার রেগে যাচ্ছিল যে এত দুষ্টুমি করছিস কেন, চুপচাপ বস। ও বসছে না, রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে খালি এই গরমের ভিতরে। ওকে বলা হলো ঘরে গিয়ে কার্টুন দেখো, তাও দেখবে না, ও আমাদের কাছেই বসে থাকবে। তো এখন এই যে ভালো করে দেখতেই পারলে কষিয়ে দিল, এরকমভাবে এখন ঢেকে দেবে, ঢেকে দিয়েছে, এই যে দেখতেই পারলে। আর এখন দিদি এখানে কিছু বক্তব্য দিচ্ছিল, অনেক কিছু বলছিল, গল্প টল্প করছিল, সেগুলো আর তোমাদের সামনে বলতে পারছি না, মানে ভয়েসটা দিতে পারলাম না। তো এই ভয়েসগুলো যদি শুনতে চাও তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজে চলে যাও। ফেসবুক পেজের নাম মৌমিতা লাইফস্টাইল, ওখানে সার্চ করে তোমরা ফেসবুকে দেখে এসো, ওখানে ছাড়া থাকবে কি কি বলেছে না বলেছে। অনেক মজাদার কিন্তু হয়েছে, ঠিক আছে। আমি তো এখানে ভয়েসগুলো দিতে পারলাম না, তোমরা গিয়ে কিন্তু প্লিজ দেখে এসো। তো প্রচুর গরম লাগছিল, আর ভাইকে বারবার বলা হচ্ছিলো যে বসতে, ওখানে গিয়ে ও বসবে না। আর এদিকে গরমে আমাদের ঘাম ছুটে যাচ্ছে, তাই দিদির সাথে মজা করছিল, আর ভাই কান্না করছিল যে দিদি ওরকম বলছে, মানে ভয় পেয়ে গেছিলো। কারণ আমার দিদি তো প্রচণ্ড রাগী, ওর কারণে আমারও ভীষণ ভয় লাগে, কিন্তু আমি আমার দিদির উপরে কোনো সময় মুখের উপরে কথা বলি না। তো এই যে দেখতেই পারছো, এখন আমার দিদি ভালো করে মটনটা কষাচ্ছে, আর কষানো ভালো হলেই জানো তো খেতেও ভালো লাগে।
আর দিদি এখানে অনেক রকমের ডায়লগ দিচ্ছিল। তোমরা যদি ডায়লগগুলো শুনতে চাও, আগেই বললাম তোমরা কিন্তু প্লিজ আমার ফেসবুক পেজে চলে যাও আর দেখে এসো। হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যাবে, এটা গ্যারান্টি, কারণ আমার দিদি খুব সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছিল। তো চলো তোমরা মাংসটা কষতে লাগুক, তোমরা দেখতে থাকো, আর বেশি বকবক করবো না, দেখতে থাকো মন দিয়ে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানাতে পারো, খুব টেস্ট হবে। আর আমার দিদি কিন্তু আজ প্রথমবার মাটন রান্না করলো, খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল, ঠিক আছে। তো আমি গেছিলাম একটু দোকানে, আর এসে দেখি দিদির কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছে। এখন এটা ভালো করে ফুটবে আর কি, সিদ্ধ হতে লাগুক। দিদি ঢেকে দেবে। আর আমি দিদিকে বলছিলাম যে আমি আসার আগে তুই ঢেলে দিলি জল। বলছে কি করব, পুড়ে পুড়ে যাচ্ছিলো, ওর কারণে জল ঢেলে দিয়েছি। আর এই যে দেখো আমার মাথায় ওড়না, এই গরমের ভিতরেও আমরা প্রচণ্ড ঘেমে গেছি, কারণ আমি দোকানে গেছিলাম, ওর জন্য আমার মাথায় ওড়না। আর দিদি এখানে একটু পোজ দিচ্ছিল ক্যামেরার সামনে। আর দিদি এখানে অনেক কিছু বলছিল আর কি, ডায়লগ দিচ্ছিল। আমি বলছিলাম কিভাবে কিভাবে রান্না করেছেন দিদি, মানে অনেক হাসাহাসি করছিলাম আর কি। আর এখানে দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে মাটনের, কিন্তু হ্যাঁ হেবি সুন্দর একটা কালার চলে এসছে। আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। আমরা তো খেয়েছি, ওর জন্য তোমরা তো খাওনি। কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা টেস্ট হবে। কী জানো তো, মাংসে মানে কোন জিনিসের তরকারি দেখবে যদি মানে কালারটা যদি মানে সুন্দর আসে না, তাহলে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। আর ভাই ওখানে কেমন করছিল, তাই দিদি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছিল আর কি। আমরা একটু হাসাহাসি করছিলাম, অনেক গল্প করলাম। তো তারপরে এখানে মাটনটা হয়ে গেছে, এখন রাইসের মানে জলটা বসিয়ে দেবে আর কি, জলটা ফুটে উঠবে, তারপরে চালটা দেবে। আমি ভেবেছি কি যে চাল মনে হয় আছে, ওর কারণে দেখিয়ে দিয়েছি দেখো। আর তারপরে আমি জানলাম যে না, জল খালি এর ভেতরে। দিদিকে বলছি, আমি ভাবলাম যে জল না, চাল রয়েছে, ওর কারণেই দেখিয়ে দিয়েছি। আর দেখো আমি বসেছিলাম গরমে, সাইডে এসে একটু দিদি রান্না করছিল। আর বাইরে প্রচণ্ড রোদ, আর এদিকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। যাবো স্নান করবো, ভাইকেও স্নান করাবো, স্নান টান করলে খিদে পেয়ে যাবে, ওর কারণে একটু লেট করে স্নান করতে যাব। আর এখানে দেখি স্নান করা হয়ে গেছে, এসে দেখি ভাইকেও রেডি করে দিয়েছি। আর দিদি এখানে মানে একটু রেডি হয়ে নিচ্ছে, যেহেতু কেক কাটবে ওর কারণে। আর আমি নাইটি পরেছি আর কি, প্রচণ্ড গরম লাগছে, আমার মুখটা দেখো কালো হয়ে গেছে। আর রাইস মাইস হয়ে গেছে, মটনটাও হয়ে গেছে কিন্তু। আর এই যে দেখো কেকটা, হ্যাঁ। তো তোমরা তো এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে আগের দিনের গিফটটা কেন দিদিকে দিয়েছিলাম, কী জন্য দিয়েছিলাম, আর আজকে কি। হ্যাঁ,
আজকে আমার দিদির অ্যানিভার্সারি, দেখতে দেখতে 3 বছর হয়ে গেল ওর বিয়ের। আর জামাইবাবু আসতে পারেনি কারণ জামাইবাবুর ডিউটি আছে, ওর কারণে দিদির মনটা প্রচুর খারাপ ছিল, কিন্তু কিছু করার নেই, জামাইবাবু আসতে পারলো না, খুবই খারাপ লাগছিল। ওর কারণে দিদি পুকুকে নিয়ে কেকটা কাটলো। আর কি করবে, কিছুই করার নেই, কাজের জন্য কত কিছু যে জীবনে ত্যাগ করতে হয় শুধুমাত্র একটু পয়সার জন্য। তো দিদি এখানে কেকটা কেটে নিল, আর কেকটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছিল, ঠিক আছে। আর দিদি যেহেতু সোনা গয়না পরেছিল ওগুলো খুলে রাখছিল এই গরমে, বলছে ভালো লাগে না পরতে, ওর শাশুড়ি একটু বকা দিয়েছিল তাই পরেছিল, নাহলে তাও পরতো না। আর এখানে দেখো পুকু কি করছে, ঠিক আছে। অন্য কোনো বাচ্চা হলে কেকটা দেখলেই আগে হাত থাবড়ে মাবড়ে ঘেটে মেটে দিত আর কি। আর ওখানে ওই যে অ্যানিভার্সারি লেখা যে ইয়েটা ছিল ওটাকে নিয়ে ঘাটাঘাটি করছে। কেকটাও খেতে ও অতটা ভালোবাসে না কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, অন্য সব বাচ্চারা দেখেছি ঘেটে ঘুটে দেয়, ও কিন্তু কিছুই করলো না, তোমরা দেখতেই পারলে ওর রিয়াকশানটা কিছুই ছিল না। আর এই যে এখানে আমি যেহেতু ভিডিও করছিলাম ওর কারণে আমি তো ক্যামেরায় আসতে পারিনি। আর এই যে এখন দেখো, তো এখন দিদির কেক কাটা হয়ে গেছে, দেখতেই পারলে। আর যেহেতু ফটো আর ভিডিও তুলছিলাম ওর কারণে আমি তো আসতে পারিনি। তো চলো এখন আমরা সব কেক ঠেক খাবো, তারপরে খাবো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে একবারে। আর দিদি খুব জামাইবাবুকে মিস করছে, হ্যাঁ প্রচুর খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, জামাইবাবু ডিউটি আছে ওর কারণে আসতে পারেনি, প্রচণ্ড খারাপ লাগছে, কিন্তু তাও কিছু করার নেই। চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, দেখা হচ্ছে। আর এই যে দেখো এখানে রাইসটাকে আগলা করে ধোয়া হয়েছে, ঝরঝর হয়ে গেছে রাইসটা, কি সুন্দর ঝরঝর হয়েছে। আর এই দেখো মাটনটা, কালারটা দেখেছো কি দারুণ, দেখেই জিভে জল চলে আসছে। কার কার এই মাটন আর হচ্ছে রাইসটা দেখে জিভে জল চলে আসলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে। আর এই যে এখন দেখো খেয়ে দিয়ে নেবো, খুব খিদে পেয়েছে। তো চলো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাইজ এখানে আমাদের লস্যি বানানো হচ্ছে, ঠিক আছে। আমি লেবু পাতা ছিটতে গেছিলাম, এসে দেখি দিদি ঢেলে দিয়েছে, এই দেখো এখন লস্যি হবে। হ্যাঁ বল। ফার্স্টে দিয়েছি জল, ওই বোতলের 1 বোতল জল দিয়েছি, মানে ওইটা 700 বোতল, 750 বোতলের জল দিয়েছি যেহেতু আমার জন্য। তারপরে আর দিয়েছি নুন পরিমাণ মতো, মানে 1 চামচ নুন দিয়েছি, আর চিনি দিয়েছি ওই তোমার 4-5 চামচ মতো, মিষ্টি হওয়ার মতো। আর তারপর জল দিয়েছি একটা বরফ দিসনি, বরফ দিস, ঠান্ডা জল। তো যে এই গরমে লস্যি খেতে চলে এসো, কিন্তু আমার দিদির হাতের লস্যি। হ্যাঁ এই দিকে দেখো দুজনে মিলে খেলা করছে। ভাই ছেড়ে দে, ভাই ছেড়ে দে, ভাই ছেড়ে দে, গরমে নেংটু হয়ে খেলা করছে। এই যে নেংটু, আমরা গেছিলাম একটু মাঠে ঘুরতে, মাঠের থেকে চলে এসেছি কারণ প্রচুর গরম লাগছিল, আর ফোন নিয়ে যাইনি, ওই জন্য ভিডিও করতে পারিনি। বাইকে চলে এসেছি, আর এখন খাবো লস্যি, সেটা তো তোমাদের দেখালামই। তো চলো দিদি লস্যিটা বানাক। তো এখন দেখো দিদির লস্যিটা বানানো হয়ে গেছে, এখন লস্যিটা দিদি ঢেলে দেবে। আর লস্যিটা দেখে কিন্তু জিভে জল চলে আসলো। এই গরমে কে কে লস্যি খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে। আমি তো বাড়িতে থাকলে রোজ একা একা বানিয়ে খাই আর কি, আর তখন আর ভিডিও করা হয় না। আর যেহেতু মা খায় না, কারণ মার শরীরটা ভালো না আর কি, ঠান্ডা লেগেছে আগেই তোমরা জানো। আর ভাই অতটাও খেতে ভালোবাসে না, ওর কারণে আমি একা একাই বানিয়ে খাই আর কি। এই গরমে লস্যিটা ভীষণ ভালো লাগে। আর দিদি দেখো এখন লস্যির বানানো যেহেতু হয়ে গেছে, ওর কারণে লস্যির উপর একটু জলজিরা দিয়ে দিল, কারণ বেশ ভালোই লাগে জলজিরাটা দিয়ে খেতে। তো এখন আমরা সবাই যে যার মতো নিয়ে নেবো লস্যিটা, আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। আমার যে এখন ভিডিওটা এডিট করছি আমার যে লোভ লাগছে, মনে হচ্ছে আর 1 গ্লাস খেয়ে নিই আর কি, এখন যদি পেতাম না খেয়ে নিতাম। তো বেশ সুন্দর হয়েছিল। আর এখানে দেখো পুকু কিন্তু পাউডার দিয়ে পুরো ভূত হয়ে গেছিলো, কারণ ওকে পাউডার দিয়ে রাখা হয়েছিল। ও প্রচণ্ড পরিমাণে ঘামে, আর সারা গায়ে মানে ঘামাচিতে ভরে গেছে, প্রচণ্ড ঘামে আর কি। পাউডার দিয়ে রাখা হয় সবসময়, তাও ঘেমে যায়। আর এখানে কিন্তু পুকু একটু টেস্ট করে নিচ্ছিলো লস্যি, আমিও কিন্তু টেস্ট করে নিলাম, বেশ ভালোই লাগছিলো, কিন্তু আমার কাছে একটু মিষ্টিটা কম হয়েছিল, তাও খেয়ে নিয়েছি, কোনো ব্যাপার না। তারপরে আমরা লস্যি খেয়ে একটু মাঠে চলে এসেছিলাম। আর দেখো ওখানে পুকু আর ঈশান খেলা করছে, আর দিদি বলছিল আমাকে একটু রিলস বানিয়ে দিতে। আর চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা এখানেই শেষ করব। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি সবার প্রথমে ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আমাকে এভাবেই ভালোবাসতে দেখো, একটু সাপোর্ট করো, টাটা।